হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই টু চ্যানেল। আমি রুমা। আজ আমি একটা তোমাদের সামনে দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি সবার খুব ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। দেখো, এখানে লেখাই আছে ওয়েলকাম টু গাদিয়ারা। আজ আমি গাদিয়ারায় এসেছি, মানে আমার বাড়ি এসেছি। তো বাড়ি এসেছি, আমার গ্রামটা তোমাদের ঘুরে দেখাবো না সেটা কি করে হয়? তো চলো, পুরো ভিডিওটার সাথে দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। এটা হচ্ছে গাদিয়ারা বাস স্ট্যান্ড। অনেকের কাছে গাদিয়ারাটা একটা পরিচিত নাম, আবার অনেকের কাছে হয়তো অজানা। তো যাদের কাছে পরিচিত নাম তারা অনেকেই এসেছে হয়তো এখানে, আবার অনেকেই আসেনি। তো ভিডিওটা দেখার পর আশা করি একবার হলেও আসতে ইচ্ছা করবে তোমাদের। এটা গাদিয়ারা বাস স্ট্যান্ড। দেখো, সারি দিয়ে সমস্ত বাস দাঁড়িয়ে আছে। এগুলো সমস্ত দূরপাল্লার বাস। এগুলো সব চলে এসছে, আবার পরের দিন যাবে, ভোর থেকে যাবে। আর এটা ছিল বিকেল, তখন বিকেল ওই 5:30 6টা নাগাদ হবে। তো বাস ওই জন্য সব গ্যারেজ হয়ে গেছে। দেখো কত বড় বাস স্ট্যান্ড। আর আরও একটা কথা বলে রাখি, গাদিয়ারাটা হচ্ছে পিকনিক স্পট। এখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসে দূর দূর থেকে। আর এখানে পিকনিক করতে আসা বা ঘুরতে আসা দুটোই বলো, কোনো কিছুতে অসুবিধা হবে না। একদম শান্ত প্রকৃতির পরিবেশ আমাদের ছোট্ট গ্রাম গাদিয়ারা। তো যারা আসে তাদের খুবই ভালো লাগে আশা করি। পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। দেখো বন্ধুরা, আমরা এসে গেছি গাদিয়ারা নদীর ধার। আর এই গাদিয়ারা নদীর ধারটা আমার বাড়ি থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। আমি তো বাড়িতে থাকলে প্রায় সময় নদীর ধারে এসে বসে থাকি। আর এত সুন্দর পরিবেশ, এত হাওয়া, বাড়ির এসি আর ফ্যানের হাওয়া লাগবে না। দেখো, এখানে লেখাই আছে আই লাভ গাদিয়ারা। দেখো বন্ধুরা, কত সুন্দর পরিবেশ। আর এটা হচ্ছে রূপনারায়ণ নদী। এই দেখো বন্ধুরা, কত বড় একটা জাহাজ দাঁড়িয়ে আছে। আমাদের গাদিয়ারাতে প্রচুর জাহাজ বাঁধা থাকে, তার কারণ হচ্ছে গাদিয়ারাতে জাহাজ নির্মাণ কারখানা আছে। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, এই একটা হোটেল, মানে যারা আসবে যদি রাত্রে থাকো, থাকা রাতে দিনে যখনই থাকো, থাকার কোনো প্রবলেম হবে না। প্রচুর হোটেল আছে, না হলেও 25-30টার ওপর হোটেল আছে। সঠিক জানিনি কাউন্টটা, কিন্তু 25-30টার ওপরেই হোটেল আছে এতটুকু ছোট একটা জায়গার মধ্যে। এই দেখো, এই একটা মালবাহী জাহাজ নদীর ধারে বাঁধা হয়ে আছে। আর নদীটা জাস্ট দেখতে পাচ্ছ। আর এই একটা হোটেল, কিন্তু হোটেলটা বন্ধ হয়ে আছে। এই দেখো, এখানে একটা জাহাজ সারানো হচ্ছে। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, সামনে কালী মায়ের মন্দির। আমি দর্শন নিলাম, তোমাদের দর্শন দেওয়াবো না সেটা হয় কি করে। এই দেখো বন্ধুরা, এই একটা হোটেল। সব নদীর ধারে হোটেলগুলো, সবারই খুব ভালো লাগবে। আর আমাদের গাদিয়ারার এই নদী থেকে টাটকা টাটকা ইলিশ মাছ, টাটকা তোপসে মাছ, টাটকা ভোলা মাছ একদম নদী থেকে জেলে ভাইয়েরা নিয়ে এসে বিক্রি করে। মাছের আরও তো আছে নদীর ধারে। আচ্ছা বন্ধুরা, বলো তো এইটা কি? তোমাদের দেখে মনে হচ্ছে এটা একটা 2তলা কি 3তলা বাড়ি হবে, কিন্তু বন্ধুরা না, এটা কোনো বাড়ি না, এটা হচ্ছে একটা জাহাজ। কিন্তু দূর থেকে দেখলে মনে হচ্ছে একটা বাড়ি, কিন্তু এটা জাহাজ। এগুলো বাইরের জাহাজ, এখানে সারাই হওয়ার জন্য এসেছে, কয়েক মাস থাকবে এখানে। আর একটা জাহাজ নেই, ওই দেখো পাশে আরও একটা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি দেখলাম তাই তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। দেখুন, এগুলো সব বাইরের জাহাজ, রিপেয়ারিং করার জন্য এখানে সব বাঁধা হয়ে আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা? ওই দেখো। আর এটা হচ্ছে গাদিয়ারা খেয়া ঘাট, মানে লঞ্চ ঘাট। আর এই লঞ্চগুলো কোথায় যাচ্ছে জানো বন্ধুরা? এই লঞ্চগুলো এক পার যাচ্ছে মেদিনীপুর, মানে পূর্ব মেদিনীপুর, আর এক পার যাচ্ছে দক্ষিণ 24 পরগনা।
পূর্ব মেদিনীপুর যেটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়াখালি হয়ে মহিষাদল, হলদিয়া, নন্দকুমার, তমলুক সব চলে যাচ্ছে। আর দক্ষিণ চব্বিশ পরগনা যেটা যাচ্ছে ওটা যাচ্ছে ডায়মন্ড হারবার, ক্যানিং, সুন্দরবন, তোমার এদিকে কলকাতা, বেহালা সব চলে যাচ্ছে এদিকটা। নদীতে জোয়ার ছিল না বলে, ভাটা ছিল বলে, তাই নদীর একদম তলাতে জল ছিল। দেখো আমি নদীর ধারে একা নিরালায় কি যেন একটা চিন্তায় মগ্ন হয়ে আছি। আর সেই সুযোগে আমার ভাইপো ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিয়েছে। আমি যখন ঘুরে দেখছি আমার ভাইপো তখন ক্যামেরা অন, তখন ওকে বলছি তুই আমার ভিডিও করছিস। এই দেখো বন্ধুরা একটা জাহাজ, এটাও সারাই হবে। ওই একটা দূরে জাহাজ, ওইটা কিন্তু দাঁড়িয়ে নেই, ওই জাহাজটা কিন্তু যাচ্ছে। দেখো চারিদিকটা কত সুন্দর। এই দিকটা হচ্ছে নূরপুর থেকে মানে দক্ষিণ চব্বিশ পরগনা এটা। দেখো কত সুন্দর। ওই দেখো ভ্যাসেলটা যাচ্ছে, প্যাসেঞ্জার ভ্যাসেল ওগুলো। ওই দূরে দেখতে পাচ্ছ, ওই যে দূরে ওগুলো প্যাসেঞ্জার ভ্যাসেল। ওই দেখো বন্ধুরা। এরপর তোমরা বলো এই জায়গায় আসলে কোন মানুষের মন ভালো হবে না বলো? আমার তো খুব ভালো লাগে। আমি যখন বাড়িতে থাকি আমি প্রায় সময় নদীর ধারে গিয়ে বসে থাকি। নদীর ধারে গেলে বাড়ি আসতে ইচ্ছা করে না, এত সুন্দর। দেখো আস্তে আস্তে সন্ধে নেমে এসছে। দেখো সন্ধে নেমে এসেছে, এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। লোক দেখো শুধু কত দূর থেকে সব বাইক নিয়ে, 4 চাকা গাড়ি নিয়ে সব মানুষ এসে এখানে বসে আছে। আর এখানে আসলে খাওয়া দাওয়ার কোনো কিছুই অসুবিধা হবে না, প্রচুর খাবারের দোকান আছে। দেখো কত মানুষ আড্ডা দিচ্ছে। আর নদীর ধার থেকে বাড়ি যেতেই ইচ্ছা করে না, এত সুন্দর হাওয়া আর এত সুন্দর পরিবেশ ছেড়ে কার বাড়ি যেতে ইচ্ছা করে বলো? কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, বাসায় তো ফিরতেই হবে, তাই আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর সন্ধ্যের এখানকার পরিবেশটা দেখো, খালি আকাশটা দেখো। আর এই যে একটা খেজুর গাছ, ওই যে পোস্টার লাগানো, ওই খেজুর গাছটা আমার জন্মের আগে থেকে, ছোটোবেলা থেকে ওই গাদিয়ারার ওই খেজুর গাছটা বিখ্যাত খেজুর গাছ। দেখো বন্ধুরা এখানে লঞ্চ ঘাটটা মানে রাতের লাইটিংয়ে কত সুন্দর লাগছে। দেখো লঞ্চ দাঁড়িয়ে আছে, এখনও লাস্ট টিপের জন্য অপেক্ষা করছে। কত সুন্দর লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার নিয়ে আসবো নেক্সট কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা, জানাতে ভুলো না কিন্তু। আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।